Hey everyone, good morning. Welcome back to my channel চুমকি অফিসিয়াল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি আজকে হয়তো হেয়ারের কিছু ভিডিও দেবো। তো তা কিন্তু নয়। আজকে হচ্ছে কি, দেখো অনেকটা আজকে বেলা থেকেই শুরু করেছি ভিডিওটা, খুব সকাল থেকে আমি শুরু করিনি। তো দিয়ে দিয়েছি পুজো। তো স্নান করেই আজকে পুজো দিয়েছি, কারণ এর আগে আমার দুদিন পুজো দেওয়া হয়নি, সেই কারণে আজকে স্নান টান সেরেই পুজো। দেখতে পাচ্ছ আমাকে একটু অদ্ভুত লাগছে, কারণ আমি স্নান করেছি। তো কতটা কষ্ট করেছি স্নান করেছি তোমাদের কি বলবো বন্ধুরা, দাঁড়াও বলছি। তো বন্ধুরা আমাকে একটু অদ্ভুত লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু কি বলবো বন্ধুরা, প্রচণ্ড অনেক কাজ ছিল। রান্নাঘর মুছতে বাকি ছিল, তারপরে বাসন মাজতে বাকি ছিল, কাচতে তো কেচে তো নিয়েছিলাম, তোমাদের বললাম যে শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ওখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমারও স্নান হয়ে গেছে। তো আমার সিঁদুর পড়া হয়নি, দেখতে পাচ্ছ। তোমরা আবার বলবে সিঁদুর না পড়ি ভিডিও করছি। তো এই দেখতে পাচ্ছ ওখানে আমার ভগবানের কাছে সেবা দেওয়া হয়েছে। সকলে তো দেখেছ যে কত সুন্দর করে দিয়েছি। আর এই যে চুলটা কি বলবো, একটু সেরাম লাগিয়ে নিব আর একটু আঁচড়ে নেবো, যেহেতু আজকে একটুখানি হেনা করেছিলাম। তো সেই কারণেই শুকোবে, তারপর স্নান করবো, সেই জন্য বসেছিলাম। তো দেখছি যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কী করা যায়। তো যাই হোক, কাজ সামলিয়ে যখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তখন আমি স্নানটা করে ফেলেছি। যাই হোক, এখন সেরাম লাগাবো আর চুলটা একটু আঁচড়ে নেবো, সিঁদুর পরবো। আর দেখো ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সিঁদুর পরে নিয়েছি, আর সিঁদুর পরার পরে দেখো আমার লুকটা যেন একদমই অন্যরকম লাগছে, তাই না বন্ধুরা? তো হ্যাঁ, সত্যি কথা বলতে দেখো, মেয়েদেরকে সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ, আমি যেটা তোমাদের বলছিলাম, দেখো আমার কত বেবি হেয়ার হয়েছে। কারণ দেখো আমার এমনিতে অনেক চুল কম, সেটা আমি জানি যে আমার প্রচণ্ড হেয়ার কম আছে, তবুও এই যে দেখতে পাচ্ছি সামনের দিকে ছোট ছোট কিছু বেরিয়েছে হেয়ারগুলো। তো যাই হোক, বেবি হেয়ার বেরালে বেশ দেখতে ভালো লাগে, তাই নয় কি? আমরা যখন সাজি তখন একটুখানি বের করে রাখলে সামনের দিকে দেখতেও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমার হেয়ার খুব একটা কি বলবো, খুব একটা মোটা নয় আর কি, পাতলা। তো এই যে দেখতে পাচ্ছ এই যে কি অবস্থা, মেঘের ওয়েদারটা দেখো বন্ধুরা। আমি বাইরের দিকে বেরিয়ে এসে দেখলাম যে বৃষ্টি যতটা হওয়ার কথা ছিল ততটা যদিও হয়নি, মেঘের অবস্থা এমন হয়েছিল, আমি তো ভাবলাম মনে হয় অনেক কিছু হবে, কারণ মেঘ ডাক ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কত না কেচেছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। 2টো বালতি কাচাকুচি করেছিলাম, সেই দেখো যে সব শুকিয়ে গেছে প্রায়, শুকনোই, কিন্তু একটু হালকা হালকা ভিজা আছে। তো এর জন্য দেখো সব কিছু আমি মেলবো কোথায় আমি বুঝতেও পারছি না। তো যাই হোক, আমি হালকা হালকা করে একটু টেবিলেই রেখে দিচ্ছি, কারণ না রাখলে সবগুলো একটা ভিজের জন্য সবগুলো প্রায় ভিজে হয়ে যাবে, আর একটু কি বলবো, একটু গন্ধ বেরোবে, যেহেতু ভিজে জিনিস। তো সেই কারণে, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি ঘরে নিয়ে চলে আসলাম, কারণ এগুলো শুকিয়ে গেছে। তো পরানো হবে না, জাস্ট আমি খাটের বাটামগুলোতে দিয়ে দেবো, সেই কারণেই আমি তুলে নিয়ে চলে আসলাম ওখান থেকে। অনেকটা শুকনো, শুধু জাস্ট লম্বা যেগুলো কোল বালিশ, সেই বালিশে বেশি ভাগটাই শুকোয়নি। তো যাই হোক, শুকোয়নি, ওগুলোকে আমি সবগুলোকেই বাটামে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ কোল বালিশের কভার 2টো। তো যাই হোক, আমার সামনে শিবরাত্রি আসছে, আবার আমিও একটু বেরোতে যাব, সেই কারণে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো কোথায় যাব কি যাচ্ছি সেটা তো তোমরা পরেই জানতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে কটা, চক্কর আনতে গেছে। চক্কর কোন দিকে? ওইদিকে যাও, দোকান যাচ্ছ। টাটা টাটা টাটা। কোন জঙ্গলে গেছে রে? সোজা রাস্তা দিয়ে যাও, সোজা রাস্তা। টাটা পুরো টাটা। এদিকে হ্যাঁ, চকো আনতে আছে, চকো। হ্যাঁ টাটা। দেখতে পাচ্ছে না, পাতায় স্লিপ করছে, নিয়ে আসতে যায়। হ্যাঁ আমি বলছি দেখো ভাই, এই ফ্যান সস্তা দিয়ে জিজ্ঞেস করে একবার, আপনি পুনি চকো আনতে যাচ্ছ? দেখো কেমন দেখছো, কোন দিকে? হ্যাঁ, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? আমি তোমাদের বলে দিচ্ছি।
দেখো এই যে দেখতে পাচ্ছ ঘরটা, এই ঘরটাই হচ্ছে আমার দেওরের, তোমরা যে দেখেছো যে এখানে আমার দেওরের দোকান আছে। তো এই দোকানে ওর মায়ের সাথে যাই, তো এর জন্য রাস্তাটা ওর অনেকটা পরিচিত হয়ে গেছে। তো একা একাই চলে যাচ্ছে। তো ছেলেকে বললাম ওর হাতেও পয়সা নেই আর আমিও পয়সাটা এখানে নিয়ে আসিনি, তোকে বাড়ি নিয়ে আই। তো দেখো ওর যখন ওর দাদা ওকে ধরেছিল মানে পারতো, তখনও খুব কান্নাকাটি করছিল। তো আমি ছেলেকে বললাম তুই ভোগা দিয়ে নিয়ে আয়, মানে একটুখানি বুঝিয়ে টুঝিয়ে। তো দেখো বুঝিয়ে নিয়ে আসলো যে চলো আমাদের তো পয়সা নেই, তো বাড়ি থেকে পয়সা নিয়ে আসতে হবে। তো সেই কারণে দেখো একটুও কান্না না করে খুব সুন্দরভাবে ও চলে যাচ্ছে। আর যখন ওর দাদা ধরেছিল খুব কান্না করছিল। আবারও দেখো আমার ঘরে বসে বসে পূর্ণিমা কি করে, যদিও ওকে খুব একটা ফোন আমি ওর হাতে দিই না। আমি যদিও বাচ্চাদের হাতে ফোন দেওয়া একদম পছন্দ করি না, কিন্তু হ্যাঁ সময়ের ক্ষেত্রে ও কিছু কিছু যখন আমি ভিডিও দেখি তখন ওর একটু মন হলে আমি এইটা চালিয়ে দিই। তো কোনটা চালালে ও বেশি খুশি হয় তোমরাও একটু দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তো আমার যেহেতু একটাই ফোন সেই জন্য সমস্যা হচ্ছিলো। তো যাই হোক আমি একটা ফোন পেয়েছি, সেই কারণেই দেখো ওকে চেষ্টা করছিলাম, তোমাদের চেষ্টা করছিলাম আমি দেখাবার যে ও কি দেখতে ভালোবাসে। তো যাই হোক চাইনিজদের যে খাওয়া দাওয়াগুলো হয় আর কি, সেইগুলো দেখতে খুব পছন্দ করে। তো দেখো ও মানে দেখাচ্ছে যে কী করে মাম করতে হয় বা কী করে মাম করছে। এই যে এইটা দেখলেও প্রচণ্ডই খুশি হয়, এটা দেখতে খুব খুব ভালোবাসে। তো যাই হোক এটা এমন কিছু খারাপ নয়, যদিও খাবার জিনিস ওরও একটু খাওয়ার প্রতি যাতে ইচ্ছেটা বাড়ে, যেহেতু ওর আগের থেকে খাওয়ার ইচ্ছেটা অনেকটা কমে গেছে। আমি জানি না কেন, আগে যেমন সব কিছুই ও খেয়ে নিত, এখন কিন্তু খেতে চায় না। তো দেখো আমি এইটা দেখিয়ে বলি কেমন করে মোবাইলে মাম করে বলো, এরকম যখন মুখটা নড়াই তখন খাইয়ে দিলে কিন্তু খেয়ে নেয়। তো সেই কারণেই দেখো ওকে এই ভিডিওগুলো আমার দেখানো। তো যাই হোক দেখো ওর পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে না সেটাই কিন্তু তুলে দিচ্ছি। তো এখনকার বাচ্চারা কতটা মানে কি বলবো, এতটাই বুদ্ধিমান যে ওদেরকে কিছু শেখাতেই হয় না। এই যে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে শুধুই নামিয়ে দিচ্ছি, আমি খাবার দিচ্ছি, ও কিন্তু এই খাবারটা পছন্দ করছে না। কেন করছে না? কারণ হচ্ছে ও যে চিকেন টিকেনগুলো খায়, আওয়াজগুলো বেশি হয়, ও সেইগুলো দেখতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মধ্যে এরকম চলতেই থাকবে। তো তোমরা দেখে বোরিং হয়ে যাবে, আমাদের যদিও এটা খুব ভালোই লাগে ওর সাথে এগুলো করতে। তো যাই হোক চলো দেখা যাক। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে প্রায় 5:30। তো এই যে ছেলে দেখতেই পাচ্ছ ক্যারেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের পূর্ণিমা সাজতে বসেছে। তো আমার যেহেতু কাচের ওখানে একটা কৌটো থাকে, তো কৌটোর মধ্যে এই বাদ দেওয়া জিনিসগুলো রাখা আছে। তো আমি মানে সচরাচর খুব একটা জিনিস ফেলে দিতে পছন্দ করি না, রেখে দিই কোনো না কোনো কিছুতে। আমি কিছু না কিছু একটা বার করেই নেবো, হয়তো কখনো হয়তো লকেট থাকে না, কখনো হয়তো চেন থাকে না, সেইগুলোকে আমি জয়েন দিয়ে ব্যবহার করতে ভালোবাসি। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমাদের পূর্ণিমা রানী সব কিছু নিয়ে এসেছে, নিয়ে আসার পরে নিজে নিজেই সাজুগুজু শুরু করে দিয়েছে। তো আমার হেল্পও নিচ্ছে না, আমি এতই বলছি যে আমি হেল্প করছি তোমাকে পরিয়ে দেওয়ার জন্য, সেটা ওর পছন্দ হচ্ছে না, ও নিজে নিজে সাজুগুজু করবে। দেখতে পাচ্ছ এখানে নিয়েছে কানের দুল একটা। তো কানের দুলগুলোকে দেখো ও পরবে কী করে বুঝতেই পারছে না, ও এতটা সাজুনি হয়েছে তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমি এত চেষ্টা করছি যে ওকে ঠিকঠাক করে পরিয়ে দেওয়ার জন্য। তো এই যে পিছনে ডান্ডিটা একটু বাঁকিয়ে দিয়েছি যাতে খুলে না পড়ে যায়। তো দেখতে পাচ্ছ ওর কিন্তু মানে পছন্দ হচ্ছে না, কারণ জানি না কেন পছন্দ হচ্ছে না, ও কোথায় মানে কীভাবে পড়তে চাইছে আমি বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ আমি ওকে ডিস্টার্ব করছি একটু, তো বেশ ভালোই লাগছে, ও চাইছে না তবুও আমি পরিয়ে দিচ্ছি। তো দেখো যতই হোক অবশেষে ও কিন্তু দেখছে যে না নিজের মধ্যে মানে নিজে নিজে তো হবেই না, শেষে আমাকে জেঠিমার সাহায্য নিতেই হবে। তো দেখো এই জন্যই আমি সাহায্য করে দিলাম, তো আমি পরিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মঙ্গলসূত্রটা মালাটা ওকে টাইরা হিসেবে দিচ্ছিলাম, তো বারবার খুলে ওর মুখের কাছে চলে আসছে। দেখো পাথর থাকার কারণে একটু মানে গ্লেজ দিচ্ছে, তো ছটা মারছে। তো এই যে কৌটোটার মধ্যে ভরা ছিল, আর এই যে কানের দুলটা বারবার পড়ে যাচ্ছে, আর ও বারবার কুড়িয়ে কুড়িয়ে আমার হাতে দিচ্ছে যে মা আমাকে পরিয়ে দাও। তবে হ্যাঁ খুব সাজার পরে দেখো খুব গুছুনি, যেহেতু ওই কোটোর মধ্যে ছিল দেখো সবগুলো গুছিয়ে গুছিয়ে কিন্তু ওখানেই রেখে দিচ্ছে। তো এতটা বুদ্ধি হয়তো আমাদেরও হয়ে ওঠে না। তো দেখতে পাচ্ছ যে আমাদের পূর্ণিমার কতটা বুদ্ধি হয়ে গেছে, যেহেতু কোটো থেকেই নিয়েছে তো কোটোতেই গুছিয়ে রাখবে। তো কানেরগুলো গুছিয়ে রাখছে বলে আমিও মালাটা খুলে দিচ্ছিলাম যে এটাকেও ভরে দাও, কিন্তু হ্যাঁ ও মালাটাকে পরবে, ও মালাটাকে কিন্তু এখন গুছিয়ে রাখবে না। তো ওর জেঠুও বেশ ওকে নিয়ে বেশ আনন্দই করছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে চলে গেছিলাম একটি মেলায়। তো মেলায় দেখো খুব পুরনো বান্ধবী, তুমি এর আগেও হয়তো তোমরা দেখেছো ভিডিওতে। তো খুব পুরনো বান্ধবী, আমার ছোটোবেলাকার বান্ধবী বলতে পারো, তার সাথে হঠাৎই দেখা। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীকে নিয়ে আমি চলে গেছিলাম মেলাটা ঘুরতে। আর হ্যাঁ দেখো ঘুরতে এসে কাকে দেখলাম, তো এনাকে হয়তো অনেকেই চেনো, তো কারা কারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছিল কীর্তন। তো কীর্তনের সময় এই যে এই বাচ্চাটিকেও তোমরা অনেকেই চেনো,
এর নাম হয়তো দীপান্বিতা। তো যাই হোক, আমার নামটা আমি সঠিক বললাম কিনা তোমরা একটু জানাবে। যে বাচ্চার ভিডিওটা আমরা সবাই দেখি মোবাইলে, তো তাকে সামনে দেখে খুব ভালোই লাগলো, যেহেতু খুব ভালো কীর্তন করে। তো ভালো মানে প্রচণ্ডই ভালো, আমি জানি অনেকের খুব পছন্দ লাগে। তো আমিও ওর ভিডিও খুব দেখি। তো আমার হাজব্যান্ডও দেখতে খুব ভালোবাসে, যেহেতু দেখো এত ছোট বয়সে এত সুন্দর কীর্তন করে, মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হওয়া সম্ভব নয়। তো যাই হোক, এমনিতেই কীর্তন শুনতে খুব ভালোই লাগে, আর যদি হয় এরকম একটা বাচ্চার মুখে তো আরোই খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছিল, তো এই ভিড়ের মধ্যেও মানে ক্যামেরাটা আর কি করা হয়েছে। তো খুব কষ্ট করেই আর কি ভিডিওটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। বাড়ি আসার পর আমি দেখো সারপ্রাইজ হয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার জন্য গোলাপ। তো তোমরা তো জানো যে এখন চলছে গোলাপ ডে। তো দেখতে পাচ্ছ গোলাপ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, আর ওটাকে আমি খুব সুন্দর করে রাখতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে জলে আমি রেখে দিয়েছি।